আজ শুভ নববর্ষ, বাংলায় 1433 সাল। তো শুভ নববর্ষের সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। এবং তোমাদের প্রত্যেকের নতুন বছর খুব ভালোভাবে শুরু হোক, আর প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো যাক। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আগের থেকে বেশ অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি আজকে পায়েস বানাচ্ছি। আর এটা কি মিল্কমেড দিই না বলে আমুল দুধ কিন্তু দিই, তোমরা অনেকেই জানো। আর এটা দিলে ভীষণ টেস্ট হয়। আর গুড়ের পায়েস তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করিনি ঠিকই, কিন্তু আমি অনেকটা গুড় কিন্তু কালেক্ট করে রেখে দিয়েছি। আমার ফ্রিজটা তো অনেক বড়, অনেক গুড় কিন্তু রাখা যায়। মেয়ে আসলে মেয়েকে বানিয়ে খাওয়াবো, আর ওর বাবাকেও খাওয়াবো। আর মেয়ে তো ছোটোবেলায় গুড়ের পায়েস একটুও ভালোবাসতো না, মানে কোনো পায়েসই ভালোবাসতো না। যাই হোক, দেখো আমি বাজারে গিয়েছিলাম, সেটা আর শেয়ার করিনি তোমাদের। আজ পয়লা বৈশাখের দিন কিছু খাবো না, তো দেখো ট্যাংরা মাছও এনেছি, একটা ছোটো ইলিশ মাছ, আর এখানে আছে হচ্ছে একটা মাছের মাথা, ওখানে চুনো মাছ আনা হয়েছে, মানে মৌরলা মাছ আর পাঁচমিশালো মাছ যে হয় সেটা। আর এখানে আছে দেখো চিংড়ি মাছ। তো নিয়ে এসেছি, সব মাছ তো আর একদিনে খাবো না। যাই হোক, আমার যাওয়াটাও খুব মুশকিল, তো মা আমি দুজনে মিলেই কিন্তু ওখানে 9টার জলে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 10টা ওভার হয়ে গেছে, বাজার টাজার গেলে একটু দেরি হয়ে যায়। আর এখন মা, মানে আগেই মা ময়দা মেখে মা কিন্তু বেলে দিচ্ছে, তো আমি পরোটাগুলো ভেবেছি ঝটপট ভেজে নিই। তো রুটি বানাবো বলে ভেবেছিলাম, রুটির সাথে পায়েসের চাইতে পরোটা বা লুচি দিয়ে খেতে আমরা কিন্তু বেশি ভালোবাসি। আর ছোটোবেলায় তো মেয়ে পায়েস খেত না, ওর মুখ চেপে বসে থাকতো পায়েস খাবে না ওর জন্মদিনের দিন, জোর করে একটু দিতাম। আর সেই মেয়ে এখন আমার পায়েস খেতে এত ভালোবাসে, আমাকে বলে মামাম তোমার জন্মদিনের দিন আমি পায়েস বানিয়ে তারপরে তোমাকে আমি খাওয়াবো। আমি বললাম আচ্ছা খাওয়াস, কিন্তু মেয়ে তো আর এখন থাকে না। মেয়ের জন্মদিনে মেয়ে বলেছে ওখানে থাকলে এবছর কিন্তু ও নিজেই নাকি বানাবে ওর জন্মদিনে পায়েস। তাই আমি বলছি পায়েস বানানো খুব সহজ, একদিন মেয়ে হয়তো বানিয়েছিল, শেয়ার করেছে কিনা তোমাদের সাথে আমার মনে নেই। যাই হোক, মাকে দিয়ে দিলাম পরোটার পায়েস, আর আমিও কিন্তু নিয়ে নিচ্ছি পরোটার পায়েস। আর ময়দা আটা কোনোটাই আমার খাওয়া মানে ঠিক না, তো তারপরেও কিন্তু আমি আজকে খাচ্ছি অনেক দিন পর। আর খাবারের এত বাজ পড়েছে না, কোনটা ছেড়ে যে কোনটা খাবো আমার আর ভালোই লাগে না। আমি যে আমাকে রুটি বারণ করেছে না ডক্টর, আমি ভেবেছি এখন থেকে রুটি খাবো, আমি আর পাচ্ছি না। কি বলো, সকালবেলা রুটি না খেলে না ওই অন্য কিছু খেয়ে কী বলো তো আমি চালাতে পারছি না, মনে হচ্ছে যেন রুটি খেলে পেটটা ভরা থাকে। তো যাই হোক, মাঝে মাঝে খাবো রুটি, এটা কিন্তু আমি ভেবেই নিয়েছি। আর দারুণ লাগছে, তবে পায়েসটা না খুব শক্ত হয়ে গেছে, একটু যদি পাতলা থাকতো ভালো হতো। যাই হোক, কী করা যাবে, মানে একটু বেশি টেনে গেছে। আর এই দেখো লাউ শাক নিয়ে এসেছি বাজার থেকে, বলো তো কত দাম এই আটিটার? 20 টাকা দাম কিন্তু। যাই হোক, ভীষণ টাটকা, মানে ফ্রেশ। তার সাথে সাথে অল্প কিছু এনেছি। আর আছে পয়লা বৈশাখের দিন, খুব বেশি বাজার আমি করতে পারিনি, কারণ বাজারে যে সবজির দাম জিজ্ঞাসা করছি সেটাই হচ্ছে ডবল দাম হয়ে গেছে। তো সেই কারণে এই কয়েকটা নিয়ে চলে এসেছি। আর মানে রেখে টেখে দিয়েছে না বন্ধুরা, বলছি আমি তো বাজারে গিয়েছিলাম না, আমার শরীরে না কীরকম একটা ক্লান্তি ভাব এসে গেছে, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে ঘুমের মনে হয় ওষুধ দিয়েছে, ঘুম কম বলে। তাই দেখো আমি বললাম একটুখানি আমি রেস্ট নিয়ে নিই। তো যাই হোক, আমি ছিলাম ওখানে 0.5 ঘন্টা 45 মিনিট মতো শুয়ে, তারপরে স্নান করে চলে আসলাম। আজ পয়লা বৈশাখের দিন মা না পারে না এত ঝামেলা নিতে, মানে ঠাকুরকে ধরে স্নান করানো, তাদের পোশাক পাল্টানো, এই ছোটো ছোটো কাজগুলো মা হাঁটু গেড়ে বসতে পারে না। তো তাই আমি আজকে আসলাম পুজো দিতে, আর মা রান্না করতে গেছে কিন্তু। তো রান্নার সাথে মানে রান্নার কাছে কী কী হচ্ছে সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো গোপুসোনাদের আমি স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি একদম সিংহাসনে। আর আজকে দেখো লাইট কালারের উপরে ড্রেসগুলোই কিন্তু আমি পরিয়েছি। আর এই ড্রেসগুলো কিন্তু সবকটাই সুতির ওপরে। আর রাধা মাধবের ড্রেসটা দেখলাম ওপরে চাদরটা একটু ছোট হয়েছে, যাই হোক তাই পরিয়ে দিলাম। আর আমার সমস্ত বন্ধুরা তোমরা সবাই আমাকে খুব সাবধানে থাকতে বলেছো, আমি তোমাদের সববার কথা শুনে সেইভাবেই চলার একদম চেষ্টা করব। আর যেন এরকম দুর্ঘটনা আমার না ঘটে, ভীষণ মানে সতর্কতার সাথেই কিন্তু আমি থাকার চেষ্টা করব। তোমরা সবাই আমাকে বলেছো, আবার আমাকে কিন্তু 2-1 জন তোমরা বকেছো যে এইভাবে তুমি চলবে না। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের কথা মতনই কিন্তু চলার চেষ্টা করব। আর আজকে দুপুরে রান্নায় কী হয়েছে দেখেছো, এই দেখো ভেন্ডি চচ্চড়ি এখানে, আর এই যে ইলিশ মাছ হয়েছে না সেটাকে কিন্তু মা সর্ষে পোস্ত দিয়ে করেছে বেশ লাল লাল করে। আর এইখানে দেখো ভীষণ প্রিয় ভালোবাসি মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে। আজ পর্যন্ত আমি কোনো দিন বানাইনি মুড়িঘণ্ট, আর আমি জানি না এটা মানে বানাতে পারবো কি না, আমি কোনো দিন ট্রাইই করিনি জানো তো।
খেতে কিন্তু খুব ভালোবাসি, খুব ভালো হয়েছিল রান্না। এখন কিন্তু আমি বিকেলবেলাতে আসলাম। আর আমাকে মিতা দিদিভাই বলেছে যে ওই ননস্টিকের যে একটা মানে আমি ফ্রাই প্যান ব্যবহার করি না, ওটা খারাপ হয়ে গেছে, ওটা যাতে আমি ব্যবহার না করি। হ্যাঁ দিদিভাই, ওটা না আমি ব্যবহার করি না, মাঝখানে কদিন করিও নি, তালগোল পাকিয়ে গেলে ওটাকে না আমার একদম দূরে সরিয়ে রাখতে হবে, ওটা কিন্তু খারাপ হয়ে গেছে, যেহেতু ভেতরের যেই বেরিয়ে গেছে না সেই জন্য। তো আমার যে কটা ননস্টিকের আছে আমি সব কটাকেই বাতিল করে দেবো, আর দু একটা স্টিলের কিনবো বলে ভেবেছি। যাই হোক, সরি দিদিভাই, আমি আর ওটার মধ্যে করব না, মানে ব্যবহার করব না ওটা আর। আর সুমিতা আমাকে বলেছে একটা কথা, আমার ভীষণ হাসি পেয়ে গেছে, যে একা থাকো পালোয়ানি করে, সব কাজ নিজে করতে যেও না, মিষ্টি বন্ধু। তো আমার খুব হাসি পেয়ে গেছে এই পালোয়ানি কথাটা শুনে। তো না বন্ধু, আমি আর পালোয়ানি করব না, আমি একদম তোমাদের কথা মতনই থাকবো। যেরকম ওখানে আমাকে তুলিও বলেছে যে তুমি আমার কোনো কথা শোনো না, তোমাকে আর আমি কিচ্ছু বলবো না। না তুলিমা, আমি তোমার কথাও শুনবো, আমি এবার সববার কথা শুনেই কিন্তু একদম গুড গার্ল হওয়ার চেষ্টা করব। আর অনিতা তো আমাকে বলেছে যে ওই গেটের সামনে যে টালিগুলো লাগানো হয়েছে সেগুলো যদি আমি না ভেঙে তুলি তাহলে কিন্তু ও এসে আমার ওই টালিগুলো সমস্ত ভেঙে দিয়ে যাবে। তো এটাও আমার খুব মানে হাসি পেল, যে ও আমাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু আমাকে বুঝিয়েছে ওর কমেন্টস দিয়ে। তো অনেক ভালোবাসা অনিতা, তুমি তোমার বাড়ির কাছেই থাকো, একসময় কিন্তু তুমি সুযোগ করে আমার সাথে দেখা করার চেষ্টা করো। আজ পয়লা বৈশাখ, তো তো আমি কিন্তু পরেছিলাম ওই হলুদ নাইটিটা, ওটা পরে পুজো দিয়েছিলাম। তারপরে না গরম গরম লাগছে নতুন নাইটি পরে থাকাতে। আর আমার হাজব্যান্ডকে বলেছি অনেকবার, ও একটা যে প্যান্ট কিনে নিয়ে গেল, তোমরা তো দেখলে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ও কিন্তু ওটা পরেনি জানো তো, তবে মেয়ে পরেছে। মেয়েকে ভিডিও কলে আমি বললাম যে বাবা ওই বিছানার চাদরটা তুই পেতেছিস? ও বললো যে মাম্মাম পেতেছি আমি। তা আমি বললাম দেখা একটু, তো ভিডিও কলে আমাকে দেখালো। ওদের বেডটা তো ছোটো, তো যাই হোক মেয়ে পেতেছে, তার উপরে আবার দেখলাম সাজাগোজার জিনিস অনেক, মানে টাল দিয়ে বিছানার মধ্যে ফেলে রেখেছে। বললো যে এখন লাঞ্চ করতে যাবো, মানে দুপুরবেলা আমি ফোন করেছিলাম। মেয়ে কিন্তু জানো তো খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, কোথায় একটা মানে বাঙালি রেস্তোরাঁ আছে সেখানে ওরা গেছে। তো মেয়ে বললো ওখান থেকে, মানে ও যখন খাচ্ছিল আমি যখন ভিডিও কল করছি, আমি বললাম দেখা তো কীরকম দেখতে। তো খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, দিয়ে বলছে মাম্মা চিংড়ি মাছের মালাইকারি খেতে তো সবাই আমরা ভালোবাসি না, বলছে একটুও সেরকম স্বাদ না। আলাম সেরকম স্বাদ কি তোর হবে? আর দিয়ে মেয়ে বললো যে যাই হোক খেয়েছি, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো মেয়ে ওটা খেয়ে আবার চিকেন বিরিয়ানি কিনে নিয়ে যেন রুমে এসছে, বললো যে না গিয়ে আর ওই হোস্টেলের খাবার খাবো না। যাই হোক মেয়ের পয়লা বৈশাখটা এইভাবে কাটলো, আর আমার পয়লা বৈশাখ দেখলে কীভাবে কাটলো, মানে আজকে সারা দিনটা কিন্তু এইভাবেই গেল। বিকেলবেলা একটু এসেছি গাছে জল দিতে, আর বন্ধুরা আমার মুখটা না পুরো কালো হয়ে গেছে, এই যে পড়ে গেছি না, চোখের তলাটাও দেখলাম কীরকম, না ঘুমোলে কালশিটে ভাব হয় না, নাকের ওখানটা তো কালো তোমাদেরকে দেখালামই, তার সাথে সাথে কিন্তু চোখের নিচগুলোও কালো হয়ে গেছে, সারা মুখটা না কীরকম জ্বলে গেল কেন বুঝতে পারলাম না। কিছু ক্রিমও লাগাতে পারছি না, যেন ব্যথা ব্যথা লাগছে ওই নাকের ওইখানটা দিয়ে, চোখের তলাটা দিয়ে। তো কোনো যদি হোম রেমেডি থাকে তোমাদের কারো জানা আমাকে তাহলে একটু বলো, আমি কোনো কিছু আর্টিফিশিয়াল লাগাতে চাই না, দুই একদিন ব্যবহার করলে যদি এই যে কালশিটে ভাবটা দূর হয় আর কি, তাছাড়া কিছু না। আর পয়লা বৈশাখের দিনে কোনো বিছানার চাদর থেকে কিচ্ছু পাল্টালাম না আমি, মানে আমার ইচ্ছেই করছিল না, এনার্জি একদম ডাউন, আর ভালোও লাগছে না। তোমরা সবাই বললো যে ঠিক আছে শরীরটা আগে ভালো হোক তো পরে করো, তো আমি দেখি পরে অক্ষয় তৃতীয়ার মধ্যে যদি করতে পারি তো। আর কিনলে না না যদি ঘরে পাতি বা না একটু সাজাই ভালো লাগে না বলো, কি মনটা ছটফট করছে জানো তো, কিন্তু এনার্জি একটুও পাচ্ছি না বলে কিন্তু আমি ঘরের কোনো কিছুই পরিবর্তন করলাম না, মানে বিছানার চাদরটাও তুললাম না। যাই হোক বন্ধুরা, দু একদিন আমার এরকম হবে, তারপরে আমি আশা করি একদম সুস্থ হয়ে যাব, আর একদম আগের মতন কিন্তু আমি তোমাদের সামনে আবার আগের ব্লগ নিয়ে ফিরে আসব। আর যতক্ষণ নিজে হাতে কাজ ভালোভাবে না করতে পারছি না, একদমই কিন্তু ভালো লাগছে না বন্ধুরা। যাই হোক, দুই একদিন অপেক্ষা করো, আর আজকের মতন এই পর্যন্তই রাখলাম, টাটা।